শুধু জ্যাম আর জ্যাম। এদিকে মোটরসাইকেলগুলো দেখছেন কেমনে ঢুকছে, আমাদের মতো প্রাইভেট কারের এরা চান্সই দেবে না। তারপরে এই বাসগুলা, এই যে লোকাল বাসগুলা, এরা যে এত দ্রুত গাড়ি চালায়। আর এই হুন্ডা দেখেন, হুন্ডাগুলা দেখেন কেমনে ঢুকায়, দেখছেন? এরা এমনিভাবে হুন্ডাগুলা চাপায়, মানে বলার বাইরে। আর তাদের তো লোকাল গাড়ি, আমাদের মতো ছোটোখাটো যাদের প্রাইভেট কার, এরা বাইরে যদি প্রাইভেট কার নিয়ে যদি বাইরে বের হয়, এদের অনেক একটু মুশকিলে পড়তে হয়। যেহেতু একদিকে বাসের চাপ, একদিকে হুন্ডার চাপ, আরেকদিকে রিক্সা, এইগুলা তো কমন মানেই না। এইগুলা যেমনে পারে এমনি উল্টা পাল্টা গাড়ি ঢুকাই দেয়। দেখেন, এটা কিন্তু একটা 3 রাস্তার মোড়, এটা একটা 3 রাস্তার মোড়। এই মোড়ে দেখেন কত জ্যাম। বেশিরভাগ পাবেন বড় গাড়ি, আমাদের মতো প্রাইভেট কার খুবই কম। আর আমাদের মতো প্রাইভেট কার আমরা তো যেখানে সেখানে হুটপাটভাবে গাড়ি তো ঢুকাই দিতে পারি না। এই রিক্সা আর হুন্ডা এইগুলা মানে মারাত্মক সিরিয়াস। দেখেন কীভাবে অটোগুলা দেখেন কেমনে দেয়, এই যে দেখছেন, মানে অটোগুলার জন্য গাড়ি চালানো অনেক বিপাকে পড়তে হয়। অটো যেমনি ঢুকাবে, হুন্ডাগুলাও এমনিই ঢুকাবে, সেম। এদের ভিতরে অটো আর হুন্ডার ভিতরে কোনো পার্থক্য নেই। এরা হুটপাট করে আপনার ডানি বাম দিয়ে ঢুকে যাবে। কিন্তু বড় গাড়িগুলো একটু কম ঢুকে, কিন্তু বড় গাড়িগুলো সহজে ঢুকলেও এরা সিগন্যাল দেয়। কিন্তু হুন্ডা আর এই যে আপনার অটো রিক্সাগুলা, এরা কোনো সিগন্যাল কোনো কিছুই আপনাকে দেবে না। এরা হুটপাট করে ঢুকে যাবে, ডান বাম দিয়ে ঢুকে যাবে। একটা কিছু হলেই বলবে যে আপনার দোষ, আপনার দোষ, আপনি তো রানী ভাই না দেখে ঢুকে পড়ছেন। অথচ নিজের দোষ কিন্তু কখনোর জন্যই দেবে না। দেখেন হুন্ডাগুলো কেমনে দেয়, দেখেন হুন্ডা অটো রিক্সা।